ছেলে পড়তে চলে যাচ্ছে, 6টা বাজে, পড়তে চলে যাচ্ছে। রেডি 6:30টায় পড়া। যে সাবধানে যাবা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালোই আছো, তোমাদের অসুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। 6টার সময় ছেলে পড়তে চলে গেছিলো, দেখেছো এসেছে। এবার একটু চাটা করে নিলাম। চলো একটু চা খেয়ে নিই, তারপর কাজে হাত দেবো। এসে গেছে ছেলে পড়ে, চা করে নিয়েছি আমাদের তিনজনের। তাহলে চাটা খাই, খেয়ে নিয়ে তারপরে যদি সারাদিনে কী কী করি, দেখতে কী যে রান্না করবো বুঝতে পারছি না। আজকে অনেক পাট শাক আছে, অনেক রকম শাক টাক আছে, দেখি আছে। কতদিন আগে কিনে রেখেছি, 4-5 দিন হয়ে গেল। দেখি নষ্ট হয়ে গেল না কি হলো, দেখি। চাটাকে খেয়ে নিই। ছেলে পুজো দিয়ে নিল স্নান করে এসে। ছেলে পুজো দেওয়া হয়ে গেল। ওটা থালার মধ্যে দে, শোনা, ওটা থালার মধ্যে দেয়, ওইগুলো নিচে পড়বে তো, থালাতে দাও। তুই কইবার দাও নাকি? আগে দে, আর জামা কাপড় ছাড়ার আগে দে। আমার দেশে দিয়ে কি করবি? এই যে বাড়িতে ভাঙচুর করা হয়, জাহাঙ্গীর খান ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ভাঙচুর করা। হ্যাঁ, থালা বসা। এই যে ঘর রয়েছে, এই ঘরেতে আরে ধূপকাঠিটা আবার দিলি কেন তাহলে? এখানে শুয়েছিল এবং তখন বাইরে থেকে ইট উড়ে আসে। ওইটাও দে, ধূপকাঠি মোমবাতি সব থালায় দে, থালায় দিতে হয়। থাক, এটা আমার ভালোই লাগছে। আরে ছাইগুলো নিচে পড়বে, পুরোটা নষ্ট হয়ে যায়। অনেকবার জানিয়েছি, কোনো এফআইআর নেয়নি, এমনকি মুখ্যমন্ত্রীর কাছে দেওয়াতে কোনো জায়গায় শোনা পায়নি। থানা থেকে বলছে জাহাঙ্গীরের কাছে ছাড়া এসব না কিছু করতে পারে, ওর কাছে যাও, ওর কাছেই দিতে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সরকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বন্ধুরা চলে আসা তোমাদের কাছে অনেকক্ষণ পর। আমরা স্নান টান করে আমাদের খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, রান্নাবাড়াও কমপ্লিট। তোমাদের কাছে তো আসা হয়নি, কারণ টাইমকে বেরোতে হবে। 2টো অলরেডি বাজে, এই দেখো 2টো বেজে গেছে। 2টোর মধ্যে যাওয়ার কথা, 2টো বাজে। তাই তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি, কী কী রান্না করেছি। দেখো সবার খাওয়াও হয়ে গেছে, ফ্রিজেও তুলে দিয়েছি খাবার দাবার। এই যে আমের চাটনি, পটল ভাজা, আর ওই যে ভাত, আর হচ্ছে বন্ধুরা টক ডাল। এই করেছি, টক ডাল ফ্রিজে তুলে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আম দিয়ে টক ডাল করেছিলাম। চলো বেরোয়েছি, দেখো ফুল রেডি হয়ে গেছে, এখানকার কাপড় রেডি। চলো বেরোবো, চলো। তুলসী গাছ তো আছে আমাদের ঘরে, ঘরে আছে, ছাদে আছে, আজকে কী করবো। ওদের অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে এসেছি। যেখানে গেছিলাম সেখানে কাজ টাজ মিটিয়ে এসেছি। এসে এত গরম পড়েছে, রোদ্দুরের টেম্পারেচার আজকে। এসে ঘুমিয়ে পড়েছি ফ্রেশ হয়ে, আবার গায়ে জল টল ঢেলে একদম ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে নিয়ে চা করে খেলাম। আর কি কি করলাম দেখবে চলো। এই দেখো আটা ময়দা মেখে রাখলাম, ছেলে বলে আজকে ময়দা রুটি খাবে, তাই ময়দা মেখে রাখলাম। চা খাওয়া হয়ে গেছে আমাদের। আর এখানে কি করেছি দেখবে, লাইটটা জ্বালাই। আজ এখানে আলু চচ্চড়ি করে রেখেছি, রুটিতে খাবে। চাটা খাওয়া গেছে, চায়ের বাসনও ধোয়া গেছে। এখন একটু ওই ঘরে যাই, চলো কাজ করবো। অনেকদিন ওই ঘরে কাজ করতে পারিনি, চলো আজকে করি। লাইটটা নিভিয়ে দিই। ওই ঘরে আসলাম বন্ধুরা, অনেকটা দিয়ে যা দিয়ে যা। ওই যে আবার জল চলে এসছে, জল নিয়ে নিই। হ্যাঁ লাগবে, দাঁড়া। এখানে কাজ করবো এখন। অনেকক্ষণ কাজ করেছে এই ঘরে আজকে, 2 ঘন্টা। দেখো অনেকটা ফাঁকা করে, বুঝতে পারবে কিনা, পুরো এগুলো ফাঁকা করে দিয়েছি, দেখাচ্ছি। এগুলো ফাঁকা করে দিয়েছি, মানে কী বলবো, 2-3 ঘন্টা করে যাবো মোটামুটি ফাঁকা করে দিয়েছি। আর শুধু জামা কাপড়ের বস্তা আছে 2টো, ব্যাস। আর এগুলো সব ফেলে দেওয়ার জিনিস, সব ফেলে দেবো।
মোটামুটি হয়ে এসছে। আর 2-3 দিন কাজ করলে বন্ধুরা হয়ে যাবে। চলো, এখন জামা কাপড় ভেজানো আছে, ভিজিয়ে দিয়েছি দুপুরে, ওগুলো কাচবো এখন। সাথে এই যে এগুলো বেরোলো, যে সার্ফের জল থাকবে ভিজিয়ে দেবো, কালকে কেচে দেবো। এই দুটো নিয়ে যাই। কি করে 2 ঘন্টা পার হয়ে গেলো বুঝতে পারলাম না, কিন্তু কাজ হয়েছে অনেকখানি। চলো, না করলে হবে না। একটু শরীরটা ভালো লাগলে এই ঘরে আসি কাজ করতে। চলো, গরমে যেন আরও অস্থির অস্থির লেগে। ফ্যান নেই তো এই ঘরে, ফ্যান একটা ছেলে লাগিয়ে দিল, টেবিল ফ্যান দিয়ে কাজ করলাম। এই যে বন্ধুরা, ছেলে পাড়িয়ে দিচ্ছে, তারপর আমি একটু হালকা করে কেচে ব্যাস ধুয়ে কমফোর্ট দিয়ে নেব। জানো তো বন্ধুরা, ও শুধু পাড়িয়ে দেয় আর আমি জল দিয়ে 3-4 বার করে ভালো করে ধুয়ে কমফোর্ট দিয়ে জামা কাপড়গুলো বালতিতে উপর করে সারা রাত ঝরতে থাকে। কিন্তু আজকে বললো, মা দাও আমি করবো। ঠিক আছে, কর। দেখে যত সারাক্ষণ কাজ করেছি, ছেলেটা একদম ছায়ার মতো আমার পেছন পেছন থাকে, বিশেষ করে ওই অসুখের পরে। না, কর তাহলে, টাকা বেটা কোনোদিন নিজেও করে নিতে পারবে। চলো বন্ধুরা, রুটিটা করে নেই। তরকারিটা টাইপডটা না পেলে না খুব অসুবিধা হচ্ছে, বুঝেছো তো। রুটিটা করে নেই, কারণ ছেলে স্নান করছে, জামা কাপড় কাচলো, কেচে স্নান করছে, এবার খিদে পেয়ে যাবে। খেতে দিয়ে দিই তাড়াতাড়ি, হয়েই যখন গেছে। রুটিটা করে নিয়ে ছেলে স্নান করে এসে খেতে বসেছে। তরকারি রুটি হয়ে গেছে, দিয়ে দিয়েছি, খাচ্ছে। আমি রুটি খাবো না, আমার রুটি খেলে হজম হয় না। আমি ভাত খাবো, ভাত করাই আছে ফ্রিজে, বার করবো, আমি ভাত খাবো। তোমার কাকু স্নান করতে গেছে, এসে ও রুটি খাবে বললো। চলো, তাহলে বন্ধুরা ভিডিওটা জানি না যে কতটা কি শেয়ার করা হয়েছে ভিডিওটা। তাহলে আর বন্ধুরা ভিডিও দেখছো, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো বন্ধুরা। চলো, গুড নাইট বন্ধুরা, চলে আসলাম শুতে। ও, নিজের ঘর, সারাদিন পরে ঘরটার মধ্যে আসি তো বেশ ভালোই লাগে। ছেলে আসছে, শুয়ে পড়ি। রাত্রিরে তো খাওয়া দাওয়া করে আসলাম, সব বাসন কোসন যা ছিল সব ধুয়ে রেখে চলে আসলাম। আমি ভাত খেলাম, ছেলে আর বাবা রুটি খেলো, আমি ভাত খেলাম বন্ধুরা। খেয়ে বাসন কোসন ধুয়ে রেখে দিয়ে চলে আসলাম। চলো শুয়ে পড়ি, হ্যাঁ, দেখা হবে কালকে। চলে আসলাম বন্ধুরা পরের দিন। দেখো চুলগুলো, এখানকার জলগুলো এত বাজে না বন্ধুরা, চুলগুলো প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে। যাই হোক, চলে আসলাম সকালবেলা, একটু বাসি কাজকর্ম রান্না করে সেরে নিয়ে চা করে চাটা খেয়ে নিলাম। আজকে রান্না করতে হবে না, কারণ হচ্ছে কালকে 2 বেলার ভাত করেছিলাম, রাত্রিরে রুটি খেলো, রুটি করলাম সবাই, ভাত অ্যাজ ইট ইজ পড়ে রয়েছে। 1 বেলাটা খেয়েছি, রাত্রিরে ভাতটা পড়েছে। যে আজকে রান্নাবাড়া নেই, আজকে যে ঘরের কাজ করব কালকে ওইখানে সব। তো যাই হোক, রান্নাবাড়া নেই, চলো আজকে ওই ঘরে বস্তার কাজ করে গিয়ে 2টো বস্তা খালি করে গিয়ে ঘরগুলো ঝাড়পোছ করে জামা কাপড়গুলো যে কালে কেচে দিই, ওদের কাকু এখন মেলে দেবে বলছে, মেলে দিই। ছেলে পড়তে যাবে, তাই যখন আমরা চা খেয়ে নিলাম। তাহলে আর কোনো কাজ নেই আজকে বিশেষ সেরকম, ঘর দোরগুলো পরিষ্কার করি। কারণ সত্যি কথা বলতে বন্ধুরা, একদিন আমি সবটা পেরে উঠি না, রান্না বাড়া ধোয়া কাচা, আমার পক্ষে সেটা সম্ভব নয়। কাজে যখন রান্না নেই, তাহলে কালকে শাক কেটে ধুয়ে রেখেছিলাম, ছেঁচি শাক আর পাট শাক, দেখি তার মধ্যে একটা শাক করবো, কারণ ডাল আছে শুধু, আর রুটি খাওয়ার আলু চচ্চড়ি আছে। একটা করতে গরমে বেশি না খেতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে বন্ধুরা। পান্তা ভাত খেলে সবচেয়ে ভালো, কিন্তু ভাতটা তো ফ্রিজে, এখন পান্তা ভাত করলে ওটা ভালো লাগবে না। তো যাই হোক, ভাতটা গরম করে ঝরঝরা ভাত করেই খাবো। চলো ঘরের কাজকর্মগুলো সারি ততক্ষণে। চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি। চলো বন্ধুরা, এই ঘরে আসলাম, ওই যে একটু কাজ করি। আজ তো রান্না বাড়া নেই, তোমাদের জানালামই। চলো এই ঘরে একটু কাজ করি যতটা পারি। যে আজকে এই বস্তাটা ধরলাম, ফাঁকা করি। চলো বন্ধুরা, এই 2টো বস্তা ফাঁকা করলাম। চলো, ফাঁকা হয়েছে ঘরটা, কিছুটা দেখলে তোমরা বুঝতেই পারবে। এটা আমার ঘরে,
দুখানা বস্তা ফাঁকা করলাম আজকে, অনেকটা হলো। আর এই দুটো বস্তাই আছে, এই দুটো বস্তাই আছে, হয়ে যাবে আস্তে আস্তে আশা করি। অনেকটা ফাঁকা করেছি, যে এগুলো সব যার যার আলমারিতে ঢুকে যাবে। দুখানা ফাঁকা হয়ে গেছে। এই দেখো, ওই ঘর থেকে এই ঘরে রাখলাম। এবার এগুলো যেটা যেই আলমারিতে যাবে সেই আলমারিতে ঢুকিয়ে দেবো। চলো আলাদা করি জামা কাপড়গুলো। হ্যালো বন্ধুরা, কাজকর্ম সেরে দুখানা আলমারি পুরো গুছিয়ে একবারে স্নান করে আসলাম। প্রচুর কাজ করেছি আজকে। দেখো আলমারিগুলো, দুখানা আলমারি পুরো গুছিয়েছি। ছেলেরটা তোমরা কাপড় আলমারিটা গুছিয়েছি। ছেলে জামা কাপড় খুঁজে পাচ্ছে না, ছেলে জামা কাপড় একটা পাচ্ছে তো একটা পাচ্ছে না। আর আমার ঘরটা বাকি আছে, ভাত টাত খেয়ে উঠে করবো। চলো এখন একটু ভিডিওটা যতটা হয়েছে ততটা একটু এডিট করে, এখন ওরা স্নান করে আসলে তো খেতে দেবো। চলো বন্ধুরা, স্নান টান করে খাওয়া দাওয়া করে উঠে গেছি। চলো আলমারিটা, চুলগুলো দেখো শ্যাম্পু করেছি তার জন্য খাড়া খাড়া হয়ে রয়েছে, জলটা প্রচণ্ড আয়রন। চলো আলমারিগুলো গুছিয়েছি, কতটা দেখবো, অনেকটাই হয়ে গেছে। এই আলমারিটা দেখো, কাপড় আলমারি, এটা তার জামা কাপড়, তার জামা কাপড় সাথে আমাদেরও কিছু আছে। এটা আর ছেলের ঘরে। চলো এরকম ছেলের ঘরটা ফাঁকা করে দিয়েছি, আর অল্প কিছু আছে এগুলো সরিয়ে দেবো। ওগুলো রোজকারের জামা কাপড়, শুকায় তুলে রাখে, ওগুলো হচ্ছে রোজকারের জামা কাপড়। কিছু কিছু প্লাস্টিকগুলো নিয়ে চলে যাবো আমার ঘরে। আর এই দেখো ছেলের আলমারি গুছিয়েছি, বুঝেছো? দেখো ছেলে আলমারিটা গুছিয়েছি, আরও জামা কাপড় বেরোবে, আরও দুটো বস্তা আছে। দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি। এই কাজ করে আজকে সারাটা দিন কাটালাম। বললাম না একসাথে রান্না করতে গেলে অন্য এক্সট্রা কাজ আর আমি করতে পারি না। আজ রান্না টান্না ছিল না বলে করে নিয়েছি। আবার দেখি কালকে করব, আজকে আর করবো না, আবার কালকে করবো। আজকে এই ছেলের ঘরে যেগুলো আছে, যেগুলো আছে এগুলো সব ঠিকঠাক করে রাখবো, মানে পুরো ক্লিন করে দেবো আজকে। আজকে আর ওই ঘর ধরবো না। ঘুম থেকে উঠে একটু রেস্ট নিয়ে চা করে নিলাম, চা খাচ্ছি। চিপস দিয়ে, বিস্কুট খাওয়া গেছে চিপস দিয়ে, আর ছেলে খাচ্ছে দুধ দিয়ে ছাতু মুড়ি দিয়ে। আজকেও চা খাবে না বলে দিল। আর রাত্রিরে তো রান্না করতে হবে, চালটা ভিজিয়ে রাখলাম, পরে রান্না করবো। কী রান্না করে দেখি, ডাল আছে, টক ডাল আছে। রাত্রে তো বেশি কিছু করতে হবে না, কিছু একটা করে নেবো। হ্যাঁ হ্যাঁ আছে, কিছু একটা করে নিতে হবে। অনেক আছে, সবজি টবজি প্রচুর আছে। চলো চাটা খেয়ে নেই আগে শান্তি মতো। বন্ধুরা ভাত রান্না করে, ভাত আর আলু সিদ্ধ রান্না করে চলে এসেছি। পরে আলুটা পেঁয়াজ ভেজে মাখবো। আর টক দই আছে, বললো হয়ে যাবে খাওয়া। ফ্রিজে টক দই রাখা আছে। এখন এই যে জামা কাপড়গুলো ওই ঘর থেকে নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করি। এই মশারি টশারিগুলো সব ধুয়ে দিয়েছিলাম, ওই ঘর থেকে এসে ধুলোবালি লেগে আছে না, সব বস্তায় ছিল, সব ধুয়েছি। এখন এগুলো সব ভাঁজ করি। এগুলো বস্তার থেকেও জামা কাপড় এসছে, যে সব ভাঁজ করে বন্ধুরা এখন বসে বসে। আর ছেলে ক্যামেরা করছে, ক্যামেরা বন্ধ করে ছেলে পড়তে বসবে, ও পড়বে, আমি এই কাজগুলো করবো। বসে বসে করে ফেলি, না করলে আর হচ্ছে না, কতদিন ফেলে রাখবো। চলো এগুলো করে নিয়ে, ভিডিওটা অর্ধেক এডিট করা আছে, আর বাকিটা করে তারপরে শিডিউল করবো, রেডি করবো তোমাদের জন্য ভিডিওটা। চলো এটাকে করে নিই। শরীর ভালো লাগলে বন্ধুরা কাজ করতে কষ্ট নেই। শরীরটাই ভালো যাচ্ছিল না কদিন ধরে, আজ একটু ভালো লাগছে, বেশ অনেক কাজ করেছি। তো আমাদের রান্না ছিল না আজকে, আরও এই জন্য আরও বেশি কাজ করতে পেরেছি। ওই ঘরেও প্রচুর কাজ করেছি, বুঝতে পারতে, রান্নাঘরে আর কি। কাজ করে নিই, ঠিক আছে, দেখতে থাকো। চলো অনেক সময় গরমেও পাওয়া যায় না, সেটা চালিয়ে নিয়েছি, এর মতো বসে এগুলো ভাঁজ করি। বন্ধুরা গুছ গাছ হয়ে গেছে, সব আলাদা করেছি, যেটা যেখানে দেওয়ার। 1 ঘন্টার ওপরে লেগে সব এগুলো ভাগে ভাগে করে দিয়েছি। এখানে নাইটিগুলো রেখেছি, এখানে জামা, এখানে প্যান্ট, এখানে ওড়নাগুলো সব আলাদা আলাদা করে রেখেছি। এবার যার যারটা তার ঘরে পাঠিয়ে দেবো।
আবার কালকে ধরবো। যেখানে নাইটিগুলো, এগুলো হচ্ছে নতুন নাইটি। সেদিন নাইটি কিনেছে বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও দেখাই। দেখো, এই দেখো 4টে বান্ডিলে থাকে, একসাথে বান্ডিল করে কিনেছি। এই দেখো একই রকম প্রিন্ট, একটু কালারটা আলাদা, সাদা। এক হাতে দেখানো হচ্ছিল না, তোমাদের দেখানো হয়নি। দেখো 4টে নাইটি একসাথে কিনেছি। সাদা আছে, গরমকাল সাদা নাইটি পরো, একদম পিওর কটনের, কাপড়টা খুব সফট একদম। এই দেখো স্লিভলেস সাদা, দেখলে মনে হবে যেন একই রকম। এই দুটো, এই 3টে, এই 4টে, একটু কালার ডিফারেন্স আছে, দেখলেই বুঝতে পারবে। একটা আছে অরেঞ্জ পার্পল, এটাও দেখো বাবু, দেখো কালারগুলো কাছে নিয়ে, কিন্তু একই রকম। যেহেতু নিতে হলে একসাথে বান্ডিল ধরে নিতে হবে, তো তাহলে একটু দামে অনেকটাই কম পাওয়া যায়। দেখো এটা হচ্ছে পার্পল আর মাস্টার কালার, এটা দেখো এটা গ্রিন, একটু একটু আলাদা, জাস্ট 19-20। এটা লাল হলুদ, আর এটা দেখো লাল হলুদ ব্লু, ওই সব মিশিয়ে আর কি, কিন্তু ডিজাইন সবকটা একই বন্ধুরা। গরমকাল বলে সাদা নাইটি পরবো, তার জন্যে সাদা কিনেছি। একসাথে বান্ডিলে কেনাতে অনেকটাই কম পড়ে, আর কিনলে বান্ডিল ধরে কিনতে হয়। আমার বোন দিদি যেখান থেকে সেলাই করে, সেখানে মালিককে বলেছি দিতে, আমি ওখান থেকেও নাইটি আনি। একসাথে বান্ডিল ধরে অনেকটাই, মানে হাফ দাম বলতে পারো, হাফ দাম পড়ে যায়, যেন থাক পড়তেই হয়। 4টে নাইটি একসাথে কিনে নিয়ে, তোমাদের দেখানো হয়নি। কেমন হয়েছে বলবে তো বন্ধুরা। একরকম এটা তো বলবেই সাদা রঙের, কিন্তু একসাথে কিনে নিয়েছি একটু কমে পাওয়ার জন্য। কেমন হচ্ছে নাইটিগুলো বলবে, হ্যাঁ। চলো চলো, গুছানো গেছে। একটু কাকু চপ করেছে, খুব খিদে পেয়েছিল, মনটা একটু খাবো খাবো করছিল। চপ নিয়ে আসলো, যে মুড়ি নিয়ে আসলো, একটু চপ দিয়ে মুড়ি দিয়ে খাই আগে, খুব খিদে পাচ্ছিল। সন্ধ্যার সময় একটু টুটি বুটি খেতে ইচ্ছা করে। দাও বাবু চপটা দে। দিচ্ছি রিল্যাক্স। এসি না চালিয়ে এই গরমে এই কাজ করা সম্ভব হতো না, মাথা ঘুরে যায়। খাই যাবে কত বাবু, ক ঘন্টা ধরে করছি, 1-1.5 ঘন্টার ওপরে। সব ভাজ করে করে আলাদা করলাম সবগুলো, এবার যার যারটা তার আলমারিতে ঢুকিয়ে দেবো। বাবু তোকে পেঁয়াজি দেবো বাবা? হ্যাঁ হ্যাঁ বন্ধু, চপ আর পেঁয়াজি এনেছে, একটু মুড়িটা খাই, খিদে লেগে গেছে। চপ খেয়ে বলো তো, চপে কি আছে, রসুন আছে? রসুন দিয়ে, রসুন তাহলে কারণ আমি তো খাইনি। হ্যাঁ রসুন আছে। ব্যাস, চলো।